জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। রাস পূর্ণিমা উপলক্ষে আমরা এখানে কিছু বাজার করতে এসেছি। আজ হচ্ছে বুধবার, রাস পূর্ণিমার দুদিন আগের ভিডিও। এই ভিডিওগুলো আসলে মা করছিল, পরে ভয়েস ওভার দিয়ে এডিট করেছি যে একটুখানি শেয়ার করি কি কি এসেছে। কত সুন্দর সুন্দর গোপালের পোশাক এসেছে, কত রকমের মালা, পুরো দোকান ভরে গেছে একদম রাস পূর্ণিমার বাজারে। তো আমার তো যেগুলো নেওয়ার আমার নেওয়া হয়ে গেছে কাপড়, আমি তো রেডিমেড ড্রেস নেব না। আর এখান থেকে আমি কিছু স্টোন, কিছু পুঁতি এগুলো কালেক্ট করছিলাম মালা বানানোর জন্য বা নতুন জুয়েলারি কিছু বানানোর জন্য। কারণ জগন্নাথকে বা আমাদের নীলমণিকে সমস্ত শৃঙ্গারের জিনিস নিজের হাতে তৈরি করে পরাতে বেশি ভালো লাগে। ওর কেনা গয়না খুব কম আছে, যতগুলো সব হাতেই তৈরি করা। এখান থেকে দেখছি, আর মা যেটুকু পারছে অল্প অল্প করে মাকে বলেছি একটুখানি ভিডিও করতে। মা একটু একটু করে ভিডিও করছে, ভিডিওটা করা যাতে একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো চলুন এখন সেবা দর্শন করাচ্ছি। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো আবারও একটা ডেইলি ব্লগ করছি। সকলে আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন রাধা গোবিন্দের কৃপায়। আজ হচ্ছে বৃহস্পতিবার, রাস পূর্ণিমার ঠিক আগের দিন। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। জগন্নাথকে ভোগ লেগেছে, কিছুক্ষণ পর আপনাদেরকে প্রসাদ দর্শন করাচ্ছি। আর যেটা বলা সেটা হচ্ছে যে আগামীকালকে রাস পূর্ণিমা, সকলে খুব ভালো করে রাস পূর্ণিমা পালন করুন, খুব আনন্দ করুন। প্রিয়তমের খুব কৃপা হোক, প্রাণেশ্বরকে খুব সুন্দর করে সাজিয়ে ভোগ লাগান, খুব আনন্দ করুন। আর আমরাও অবশ্যই করব, সেটাই দেখাবো আপনাদেরকে এই ব্লগে। আজকে ড্রেস বানাতে বসবো, কিছুক্ষণ পরে প্রসাদ পেয়ে তারপরে বসবো। কিছু জুয়েলারিও বানানোর আছে, আর সে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। একা হাতে ভিডিও করার জন্য হয়তো অত ডিটেলসে দেখাতে পারবো না, তবে বানিয়ে নিয়ে আপনাদের বুঝিয়ে দেখাবো। তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করছি, শেষ পর্যন্ত ব্লগটা অবশ্যই দেখতে থাকুন। আর আরও একটা যেটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে আগামীকালকে রাস পূর্ণিমায় একজন বিশেষ অতিথি আসতে চলেছে আমাদের বাড়িতে। কে সেটা অবশ্যই দেখতে পারবেন আপনারা, অপেক্ষা করুন কিছুক্ষণ। যায়নি তাই প্রসাদ দর্শন করুন। আজকে রাস পূর্ণিমার আগের দিনের প্রসাদ দর্শন। এখন প্রসাদ পেয়ে নিই, তারপরে অনেক কিছু তৈরি করার আছে, পোশাকও সাথে সাথে ভোগের অনেক কিছু তৈরি করার আছে, যেটা আজকেই করে রাখবো। তো এটা একটা তৈরি করলাম মাথার চূড়াতে লাগানোর জন্য। আর আপনাদেরকে তো রাস পূর্ণিমার পোশাক যে তৈরি করব কাপড়, সেটা দেখানোই হয়নি। তো এই যে এই কাপড়টা, আর এটার সাথে আশা করি এটা মানিয়ে যাবে। তো এটা বিকেলবেলা আমি আর মা একটুখানি এসেছিলাম আমাদের এখানে সামনেই একটা দোকান থেকে কিছু ফুল নিয়ে যেতে, গোলাপ ফুল, তারপর গাঁদা ফুলের কিছু মালা, এগুলো নিয়ে যেতে এসেছি। তো আপনাদেরকে একটু দেখালাম। নিতাই, তো রাসের একটা পোশাক তৈরি হলো, যেটা আমরা সকালে ধারণ করাবো, আর যেটা মহারাসে রাত্রে ধারণ হবে সেটা এখন তৈরি করব। তো এটা একটা পোশাক তৈরি হলো। আর মহারাসের পোশাকটার জন্য দুটো কাপড় রয়েছে, একটা এটা আর একটা হচ্ছে ফোনে চার্জ কম, বাজারে গেছিলাম সেখানে কিছুটা চার্জ লেগেছে, তার জন্য বাড়িতে এসে এখনও চার্জে বসানো হয়নি। কাপড় বানাতে আগে বসেছি, তাই হয়তো ফ্ল্যাশটা জ্বলছে না, জন্য আপনারা দেখতে অসুবিধা হচ্ছে আপনাদের, কিন্তু আমি পরে ভালো করে দেখাবো। এই একটা কাপড় স্কাই ব্লু আর একটা হলুদ, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে মহারাসের পোশাক হবে। যদিও মহারাসের পোশাক বা রাসের পোশাক বা পূর্ণিমার পোশাক সাদা দিয়ে হয়, কিন্তু আমি এবার দুর্ভাগ্যবশত কোথাও সাদা পোশাক পাইনি। হয়তো আমার জগন্নাথ আর জগন্নাথ প্রিয়ার পরার ইচ্ছে নেই সাদা রঙের পোশাক, তাই সকালে যে পোশাকটা হবে সেটা সাদা রঙের হবে, আর মহারাসের পোশাক এই দুটো কাপড় দিয়ে তৈরি হবে। জয় নিতাই। তো এই ড্রেসটা কাপড়টা যেহেতু গোল্ডেন প্রিন্টের রয়েছে, তো ভাবছি যে এই লেসটা লাগাবো, তাহলে ভালো লাগবে দেখতে। আর দুটো লেস আসলে লাগাবো, যাতে মানে জামাটা বা ঘাগরাটা বা লেহেঙ্গাটা একটুখানি হেভি হয়। একটা হচ্ছে এই লেসটা প্লেন, আর তার সাইড দিয়ে এটা লাগাবো। তো
আগে লাগিয়ে নিই, তারপর দেখাচ্ছি যে কেমন হলো। তো এই যে এখনও পুরোটা কমপ্লিট হয়নি লাগানো, কিন্তু কি সুন্দর লাগছে। দুটো লেস একসাথে লাগিয়েছি, আর এখন খালি এটা লাগাবো, পুরো কমপ্লিট করব, আর তারপর প্লিট করব লেহেঙ্গায়, তারপরে ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। আজ হচ্ছে 15 তারিখ শুক্রবার, রাস পূর্ণিমা। সকলকে খুব খুব শুভেচ্ছা রাস পূর্ণিমা। সকলে খুব ভালোভাবে পালন করুন। প্রাণেশ্বরের প্রচুর কৃপা হোক সকলের ওপর। খুব আনন্দ করুন আপনারা, কীর্তন করুন, ভগবানের শৃঙ্গার করুন, ভোগ লাগান, খুব আনন্দে কাটান। তো আমাদের এখন মোটামুটি ভোগ হয়ে গেছে, প্রসাদ দর্শন করাই। এরপরে আমাদের নীলমণি জুয়ে স্নান হবে, শৃঙ্গার হবে। স্নান হয়তো দেখাতে পারবো না, তবে শৃঙ্গার দর্শন করাবো সকালেরটাও, আবার মহারাশে রাত্রের শৃঙ্গারও দর্শন করাবো। আর যে বিশেষ অতিথি আসার কথা বলেছিলাম, সে একটুখানি দেরি করে আসছে, তো সে আসুক, তারপরে আপনাদেরকে তার সাথে দেখা করাবো। আর এখন বাজছে 9টা। তো চলুন এক এক করে সব কিছু হতে থাক আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি। আর গতকালকে পোশাক বানিয়েছিলাম, তবে শৃঙ্গারের যে জিনিসগুলো বানিয়েছিলাম সেগুলো আর দেখাতে পারিনি, কেননা তখন আসলে ফোনে একদম চার্জ ছিল না। আমি বললাম বাজার থেকে এসে ফোনে চার্জ ছিল না, তো পোশাক বানানোর সময় দেখাতে পেরেছি, তারপরে আরও চার্জ কমে গেছিলো। আর ফোনটা চার্জে দেওয়া হচ্ছিল না, কেন? কারণ অন্য কিছু সব চার্জ হচ্ছিলো, তো সেজন্য আর ফোনটা চার্জে বসানো তখন হচ্ছিল না। তো চলুন এখন আপনাদেরকে দেখাবো, শৃঙ্গার করাবো যখন, তখন দেখাবো যে কী কী বানিয়েছি আর কী কী পোশাকও তৈরি হলো, ফাইনালি কেমন দেখতে হলো পোশাক, সে সমস্ত কিছু। জয় নিতাই। প্রসাদ দর্শন করুন সকালের। জল আর মা তৈরি করেছিল গতকালকে ঠেকুয়া। আপনারা সকলে জানেন যে এখন ছটের সময় চলছে, মানে ছট তো পার হয়ে গেছে, তবুও এখন ঠেকুয়ার সময় চলছে। তো মাকে বলেছিলাম, মা জগন্নাথের জন্য ঠেকুয়া তৈরি করে দিয়েছিল। তো একটা বিশেষ কথা সেবা সংক্রান্ত যেটা বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আজ রাস পূর্ণিমা, এবং রাস পূর্ণিমার দিনই কিন্তু শেষ চামর আরতি হবে। আর এরপরে চামর আরতি কটা মাস হবে না, আবার হবে গিয়ে সরস্বতী পুজো যেদিন হয়, অর্থাৎ বসন্ত পঞ্চমী যেদিন হয়, সেদিন থেকে আবার চামর আরতি হবে, কেননা শীত পড়ে যাবে ভালো মতন, আর চামর আরতি হবে না। আর দ্বিতীয়ত রাস পূর্ণিমার পরের দিন থেকে ভগবানকে, প্রাণের যুগলকে, প্রাণের গোপালকে, নিতাই গৌরকে ঈষৎ উষ্ণ গরম জলে স্নান করানোর প্রয়োজন, এবং তার সাথে সাথে শীতের হালকা ফুলকা পোশাক কিন্তু ধারণ করানো শুরু করে দিতে হবে। তো আবার ঠিক বসন্ত পঞ্চমীতে শীতের পোশাক ছেড়ে গরমের পোশাক ধারণ করবে, এবং তখন থেকে আবার সাধারণ জল দিয়ে স্নান হবে। তো এটা ছোট্ট একটা জিনিস যেটা আপনাদেরকে একটুখানি ভিডিওর মাঝে বলে দিলাম। চলুন এখন শৃঙ্গার দর্শন করে আমাদের জগন্নাথের। আরেকটা কথা, যে বিশেষ অতিথি আসার কথা বলেছিলাম, আমি একটুখানি ছাদে এসেছিলাম কাজে, তো মা নিচ থেকে বললো যে চলে এসেছে সেই অতিথি। তা আপনাদেরকে নিচে গিয়ে দর্শন করাচ্ছি যে কার আসার কথা বলছি। চলুন। এই যে আমাদের বিশেষ অতিথি, আমাদের জগন্নাথের খুব প্রিয় সখা ভাই। কারা কারা ওর নাম জানেন, রথের ভিডিওতে কারা কারা দেখেছেন ওকে, অবশ্যই আমার বলার আগে কমেন্ট করুন ওর নামটা। আর এই দেখুন, গোপুর মাকে বলেছিলাম যদি ওদের বাড়িতে গোলাপ ফুলের গাছ থাকে তাহলে আনতে, তো গোলাপ ফুলের গাছ রয়েছে কিন্তু ফুল অতটা হয় না, জন্য আনতে পারেনি। তো এই ফুলগুলো এনেছে। তো এখন স্নান হবে দুজনারই, শৃঙ্গার হবে, তারপরে এই ফুলগুলো দেওয়া হবে। এক এক করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। জয় নিতাই। তো এই যে আমাদের জগন্নাথের জন্য তো এই লেহেঙ্গাটা বানিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো তার সাথে একদম ম্যাচিং করে একই রকম করে গোপুর জন্য একটা পোশাক বানিয়েছি।
যেহেতু আসবে আমি আগে থেকে জানতাম, তো তার জন্য ওর জন্য একটা পোশাক বানিয়েছি, একদম দুজনেরটা সেম সেম, খালি জগন্নাথের লেহেঙ্গা আর গোপুর জামা। দেখি পরায় কেমন লাগে। দেখুন, আমি কিন্তু কোনো রকমের মাপ ছাড়াই বানিয়েছিলাম, আন্দাজ করে একটা মাপ নিয়ে মন থেকে। তো একদম খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর ঘের হয়েছে, পোশাকটা একদম মাপ মতো হয়েছে, খুব ভালো লাগছে গপুকে। আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো গপুর ড্রেসের পাটটা খালি সবুজ, আর আমাদের নীলমণির ড্রেসের পাটটা লাল রঙের, এটুকুই। তো সবাইকে ফুল দেওয়া হয়ে গেছে, মানে অর্চন হয়ে গেছে। আর দেখুন গপুর দিদি দুজনের হাতে দুটো করে চকলেট দিয়েছে। আর এই যে গপুর শৃঙ্গার আর জগন্নাথের শৃঙ্গার, রাস পূর্ণিমার সকালের শৃঙ্গার। তো আজকে আর ভোগের ওদিকে কিছু দেখাতে পারিনি, কারণ এদিকে ছিলাম, মার মা ওদিকে একা একাই করেছে সব। তো আজকের প্রসাদ এখন একবারে দর্শন করাচ্ছি। আজকের প্রসাদে কি কি রয়েছে দেখুন। আজকের ছিল ঘি অন্ন, 5 রকম ভাজা, তারপর রসা, পনির, ফুলকপি, আলুর রসা, তারপর আলু ঘুগনির রসা, চাটনি, দই, মিষ্টি, জল, লেবু। তো এখন আর ভিডিও করব না, এখন একবারে রাত্রের শৃঙ্গার যখন করব তখন দর্শন করাবো। জয় নিতাই, জয় গৌর। দর্শন করুন মহারাসের বা রাস পূর্ণিমার চাঁদ গগনে উদিত হয়েছে। যদিও এই কৃত্রিম যন্ত্রের দ্বারা চাঁদের কিরণকে বা চাঁদের সেই অপূর্ব সৌন্দর্যকে, চাঁদের স্নিগ্ধতাকে ধরার ক্ষমতা নেই, তবুও চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর। যদিও আপনাদের বাড়ির সামনেও চাঁদ উদিত হয়েছে, আপনারাও দর্শন করতে পারছেন। গগন মাঝারে উদিত চাঁদ দর্শন করে ব্রজ গোপিকাদের হৃদয়ে বা ব্রজ ললনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের আশ, কৃষ্ণ মিলনের আশ জেগে উঠল। এবং যেই মুহূর্তে কৃষ্ণের বাঁশির ধ্বনি তাদের কর্ণকুহরে প্রবেশ করল, তারা নিজের চিত্ত, মন, প্রাণ, দেহ, যৌবন সব কিছু শ্রী গোবিন্দের চরণে অর্পণ করলেন এবং কৃষ্ণ সেবার লাগি ছুটে গেলেন গোবিন্দের কাছে। নিজের ঘর, নিজের পতি, নিজের আপনজন, প্রিয়জন সব কিছু ত্যাগ করে তারা একমাত্র কৃষ্ণ মিলনের আশে ছুটে গেলেন। মহারাসের এই অপূর্ব তিথিতে আমাদের জগন্নাথের অপূর্ব, অভূতপূর্ব, পরম সৌন্দর্যময়, মাধুর্যময় স্বরূপ দর্শন করুন, শৃঙ্গার দর্শন করুন। ভিডিওটাকে আর বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেল। তবুও জগন্নাথকে দর্শন করিয়ে এই ভিডিওটা সম্পন্ন করছি। আপনারা কমেন্টে জানাবেন যে শৃঙ্গার কেমন হয়েছে, আর আপনারাও কিভাবে নিজের প্রাণের গোপালকে, প্রাণের যুগলকে সাজিয়েছেন সেটাও জানাবেন। আর কিভাবে আপনারা রাস পূর্ণিমা পালন করলেন সেটা অবশ্যই জানাবেন। জয় নিতাই।